প্রিয় বন্ধুরা, আমি আবারও চলে এসেছি হবি ক্যাম্পের প্রমিত উচ্চারণ ও আবৃত্তি শৈলী ক্লাসে। আমি শোয়েব আহমদ তোমাদের সঙ্গে আজকে পুরোটা সময় জুড়ে থাকব। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে স্বরের ধারা। শেখা শব্দটা কিন্তু বললাম না, শেখা শব্দটা আমার পছন্দ না, কারণ শেখা কথা বলতে গেলে খুব ভাব গম্ভীর একটা ব্যাপার স্যাপার চলে আসে। মনে হয় খুব রাগী কোনো মাস্টারমশাই হাতে বেত নিয়ে তোমাদেরকে শেখাচ্ছে, যদি এখনকার মাস্টারমশাইরা হাতে বেত নিয়ে আসে না, আমাদের সময় আসতো। তো যাই হোক, স্বরের ধারা নিয়ে আজকে কথা বলবো, তবে তার আগে দিয়ে আমাদের জানতে হবে স্কেল সম্পর্কে। আমরা যখন কথা বলি আমরা বিভিন্ন স্কেলে কথা বলি। সেই স্কেলটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি: উদারা, মুদারা, তারা। উদর মানে পেট, এই পেট থেকে যেই শ্বাসটা আসে এবং যেই স্বরটা তৈরি হয় সেটাকে বলছি আমরা উদারা। এরপরে মুখ থেকে সরাসরি মানে স্বাভাবিকভাবে এখন আমি যেভাবে কথা বলছি যে স্কেলে, সেটা হচ্ছে মুদারা। আর আমি যখন খুব উঁচুতে কথা বলবো, ধরো অনেক উপরে কেউ আছে তার সঙ্গে আমি যোগাযোগ করতে চাই, তার সঙ্গে যখন কথা বলবো তখন যে স্কেলে কথা বলবো সেটা হচ্ছে তারা। তোমরা কার্টুন মুভিতে দেখেছো না, এক কার্টুন ক্যারেক্টার আর একটা কার্টুন ক্যারেক্টারের মাথার উপরে যখন বাড়ি মারে তখন তারা ঘোরে? যেমন টম অ্যান্ড জেরিতে যখন জেরি টমের মাথার উপরে ডাম করে বাড়ি মারে তখন টমের মাথায় কিন্তু তারা ঘোরে। সে তারাটা কিছুই নয়, এই জায়গাটা, এটাকে তারা বলে। তো এই উদারা, মুদারা, তারা, এই 3 জায়গায় কিন্তু আমরা মূলত কথা বলি। আর এর উপরে ভিত্তি করেই আমাদের স্বরের ধারাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। সেই 5 ভাগের আলোচনায় যাওয়ার আগে দিয়ে আমি উদারা, মুদারা, তারার একটা ডেমনস্ট্রেট তোমাদেরকে দেখাতে চাই। যেমন ধরো, আমি তোমার সঙ্গে সামনাসামনি কথা বলছি, তুমি কেমন আছো? স্বাভাবিক, বেশি জোরে না, বেশি নিচেও না, খুব স্বাভাবিকভাবে কথা বললাম। তুমি কিন্তু বুঝতে পেরেছো, শুনতে পেরেছো, তাই তো? একদম স্বাভাবিক। আমি খুব গম্ভীরভাবে তোমার সঙ্গে কথা বলতে চাই এবং তুমি কিছুটা আমার কাছে আছো, আমি এভাবে বললাম, একটু রাগ করে বললাম, তুমি কেমন আছো? যারা খুব গুরুগম্ভীরভাবে কথা বলেন তখন তারা উদারায় কথা বলেন। আবার ধরো তুমি 5 তলায় আছো, আমি নিচে আছি, নিচ থেকে আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছি, তোমাকে দেখলাম, টাটা দিলাম, তারপরে তোমাকে বললাম, কেমন আছো? কি অনেক জোরে বললাম না? উপরে চলে গেল। এটা হচ্ছে তারা। প্রথমটা ছিল মুদারা, দ্বিতীয়টা ছিল উদারা, সব শেষে ছিল তারা। এখন এই 3টে স্কেলের উপর নির্ভর করে আমরা তৈরি করছি স্বরের ধারা। সেখানে আমরা পাচ্ছি 5টি প্রকার, 5টা রয়েছে স্বরের ধারা, 5টি ধারা এক কথায়। প্রথমে উদাত্ত, তারপরে স্বরিত, তারপরে অনুদাত্ত, তারপরে কম্পিত, সবশেষে ফিসফিস। উদাত্ত শব্দটার মধ্যে রয়েছে আমরা যখন গলা খুলে কোনো কিছু আবৃত্তি করি, কোনো গল্প করি, বা ধরো একটা নদীর পাড়ে গেলাম, আমার মন খুব ভালো হয়ে গেল, আমি একেবারে মন খুলে তোমার দিকে তাকিয়ে, তোমার দিকে না আসলে প্রকৃতির দিকে তাকিয়ে ধরো যে আমি গেয়ে উঠলাম, আবৃত্তি করে উঠলাম আর কি, আজি এ প্রভাতে রবির কর কেমন এ পশিল প্রাণের পর। এই যে গলা খুলে যখন করছি এটা হচ্ছে উদাত্ত। ঠিক একই কবিতা কিন্তু আমি যখন স্বাভাবিকভাবে করব সামনাসামনি, আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, এটা হচ্ছে স্বরিত। এখন আমি আর গলা খুলে করি নাই, স্বাভাবিক, গলা চাপতেও হয়নি। এরপরে আমি নিচে গম্ভীরভাবে করব, আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর। আমি এখন গম্ভীর, টোনটাকে নিচে নিয়ে করার চেষ্টা করলাম, এটা অনুদাত্ত। আবার ধরো তোমার দাদামশাই এই কবিতাটা আবৃত্তি করছেন, তার হয়তো বা শরীরের চলৎ শক্তি সেরকম নেই, বয়সের ভারে তার কণ্ঠটণ্ঠ কেঁপে যায়, নড়ে যায়, অথবা তুমি এতই আবেগে, তুমি মানে কি বলবো, তুমি ভেসে যাচ্ছ, তোমার নিজের কণ্ঠের উপরে তোমার খুব একটা নিয়ন্ত্রণ নাই, তখন কি হয়, আমাদের গলা কেঁপে যায়। তো গলা কাঁপতে কাঁপতে যখন আমরা বলি, আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, এটা হচ্ছে কম্পিত। তারপরে ধরো গোপন কথা, তুমি তোমার বন্ধুর কানে কানে তুমি সকালবেলার সৌন্দর্য দেখে খুব মোহিত হয়েছো, এটা তুমি তার সঙ্গে শেয়ার করতে চাও, তাকে জানাতে চাও, কিন্তু তুমি সবার সামনে কথা বলতে লজ্জা পাচ্ছ, তখন তুমি তার কানে কানে বলছো, আজি এ প্রভাতে রবির কর
কেমনে বসিল প্রাণীর পর, এটা ফিসফিস। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই ফিসফিস স্বরে কথা বলতে গেলে কথাটা যাতে সবাই শুনতে পায় সে বিষয়ে সচেতন থাকতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে গোপন কথা গোপন থাকবে না। আমরা পারফর্ম করব গোপন কথা বলছি, কিন্তু আসলে বিষয়টা গোপনীয় থাকছে না। সবাই যাতে বুঝতে পারে হ্যাঁ এখানে একটা গোপন কথা বলা হয়েছে। এইভাবে কথা বলাটা একটু কঠিন, তাই না? কিন্তু চর্চা করলে এটা সহজ হয়ে যায়। আসলে চর্চার কোনো বিকল্প নেই। চর্চার মাধ্যমে আমরা অনেক অসাধ্য সাধন করতে পারি। আর শুধু আবৃত্তি চর্চা কেন, তোমরা ভবিষ্যতে বড় বড় বাচিক শিল্পী হবে, ভয়েস আর্টিস্ট হবে, বিভিন্ন ভয়েসের বিভিন্ন ক্ষেত্রে তোমরা কাজ করবে। সেটার জন্য কিন্তু এই চর্চাগুলো ভীষণভাবে জরুরি। স্বরের ধারা, স্বরের স্কেল, সারগাম, এগুলো কিন্তু চর্চা করতে হয়। আর চর্চা করে মানে কি সাধনা, মানে কি খুব অসাধ্য অনেক কিছুই সাধন করা যায়। মানে কি না করা যায়, কারণ একটা কথাই আছে, কথায় ভাত কাপড়, কথায় চর থাপড়। কথা দিয়ে কিন্তু মানুষের মন জয় করা যায়, কথা দিয়ে কিন্তু মানুষের মনকে বিষিয়ে দেওয়া যায়। আমরা নেগেটিভটা নিয়ে আলোচনা করব না, আমরা পজিটিভটা নিয়ে ভাববো। তাই এখন থেকে প্রতিদিন আমরা আমাদের কথাকে সুন্দর করার জন্য এই চর্চাগুলো করব। আমরা উদাত্ত, স্বরিত, অনুদাত্ত, কম্পিত, ফিসফিস, এই 5টি ধারায় আমরা আমাদের আবৃত্তি চর্চা করার চেষ্টা করব নিয়মিতভাবে, যাতে যে কোনো কবিতা, আমি যেটা বলতে চাইছি কবিতার ধরন অনুযায়ী যাতে আমরা যে কোনো ধারায় যাতে আবৃত্তি করতে পারি, আমরা যাতে সক্ষম হই, সেজন্য আমাদের এই চর্চাটা সবসময় করতে হবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে তোমাদেরকে অবশ্যই যুক্ত হতে হবে হবি ক্যাম্পের প্রমিত উচ্চারণ ও আবৃত্তি শৈলী ক্লাসে। আমি আবারও ফিরে আসব, আজকে এই পর্যন্তই থাকুক, অন্য কোনো দিন অন্য আরেকটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।